আমি নিশ্চিতভাবেই বলতে পারি 1935 সালের নিলামে ওঠা সেই ওয়াইনটাই এটা। কিভাবে প্রমাণ করবেন? আমার কাছে আরেকটা প্রশ্ন আছে, এখনকার টেকনোলজি ব্যবহার করে কি এই ডেটা সম্বন্ধে কি জানা সম্ভব? অবশ্যই। আগেকার দিন এটা অসম্ভব ছিল, কিন্তু এখনকার প্রযুক্তির ব্যবহারের ফলে যে কোনো দক্ষ লোক সেই পুরানো ওয়াইনটাকেই নতুন করে রিক্রিয়েট করতে পারে। কিভাবে সম্ভব? হ্যাঁ, এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে ও নিশ্চয়ই কোনো প্রতারণার কাজ করেছে আর নকল ওয়াইন তৈরি করেছে। উনি একজন ফ্রড মানুষ মেঘনা। রাঘবন, তুমি সত্যিই খুব চালাক। এটা ওর কাজ নয়, ওর ছেলের কাজ হয়তো। ওই তো বলেছিল যে ওর ছেলে একজন ব্যবসায়ী, আর এই জালিয়াতির কাজটা হয়তো অবশ্যই ওর ছেলেই করেছে। নিশ্চয়ই এই প্রতারণার কাজটা সেই করেছে, আবার আমাকে বোকা বানাতে চাইছিল। আমার কাছে একটা প্ল্যান আছে। এটা সত্যি 1935 সালে সেই ওয়াইন কিনা সেটা খুঁজে বের করার। এর মান সম্পর্কে আমার কোনো সন্দেহই নেই, সেটা তো জানেনি। কিন্তু এটার দাম। রাঘব, নিলামে কেনার রসিদ এবং সার্টিফিকেট নিশ্চয়ই তোমার কাছে আছে। আমরা সেটা দিয়েই কনফার্ম করতে পারি। ও মনে ঠিকই বলছে। অবশ্যই আমি আপনাকে দিচ্ছি, আমি আমার ছেলেকে সব বলছি। সাবধানে যান মিস্টার রাজু। ঠিক আছে, আমি আসছি। এখন আর ফোন করে আমাদের দেখিয়ে তোমার নতুন নাটক করতে হবে না। বেচারা ওকে ধোকা দিতে কত চেষ্টা করলো, আর এখন বিলের জন্য কোথায় যাবে ও? এভাবে নাটক করতে তোর একটুও লজ্জা করছে না? তোমাদের এত তাড়া কিসের? রেবান্ত আসুক, তোমরা যা যা করেছো তার জন্য তোমাদের জবাব দিতে হবে। তুই এখনই ক্ষমা চাওয়ার প্র্যাকটিস করে নে। যদি এটা আসল ওয়াইন হতো না, তাহলে আমি তোমার জুতো নিজের মাথায় নিয়ে ক্ষমা চাইতাম। আমি তো দেখবই। সত্যিটা জানার পর আমার কাছে দয়ার ভিক্ষা করো না। আমার সঙ্গে চ্যালেঞ্জ করায় আফসোস করবে। চ্যালেঞ্জ করছিস নাকি? আমরা ক্ষমা চাইবো তোর কাছে? এত কথা বাড়িয়ে কি লাভ? চলুন তাহলে সবাই খাই। হ্যালো। হ্যাঁ বাবা। রেবন্ত, তুমি কোথায়? আর কিছুক্ষণ লাগবে বাবা। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু করতে হবে? তুমি যে ওয়াইনটা কিনেছিলে তার বিল আর সার্টিফিকেট তোমার কাছে আছে তো? সব ডকুমেন্ট আমার ফোনে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি বাবা। ঠিক আছে, পাঠিয়ে দাও। রাঘব, এসব এবার বন্ধ কর বাবা। তুই এখান থেকে চলে যা, আমি পরে ওদেরকে বোঝাচ্ছি। বাবা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি বেকার কেন জেদ করছো? ও আর কি করবে? ওর তো আমাদের পরিবারের সম্মান নষ্ট করারই ছিল, সেটাই করেছে। এইগুলো করতেই পারদর্শী। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, গলায় দড়ি দিয়ে মরে যেতাম। ঠিক করে কথা বলো। এই নাও রশিদ, সবাই ভালো করে দেখো। তাহলে বুঝতেই পারছেন এর দাম কত।